হচ্ছে ধ্যানের সম্পূর্ণ বিপরীত। গীতায় শ্রীকৃষ্ণকে বলেছিলেন অর্জুন যে আপনি আমাকে মন কন্ট্রোল করতে বলছিলেন, যে মনং হি চঞ্চলং কৃষ্ণ। হ্যাঁ প্রভু, মন অত্যন্ত চঞ্চল, প্রমাদি বলবদৃঢ়ম। সে অত্যন্ত মানে হরণকারী, প্রমাদি, বিভ্রান্তকারী। সে আপন সত্তাকে হরণ করে নিয়ে দেয়। প্রমাদি বলবদৃঢ়ম, সে অত্যন্ত বলবান, দৃঢ়। কে? মন। এই চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাদি বলবদৃঢ়ম, তাকে আমি কিভাবে বায়ুরিব সুদুষ্করম, বায়ুকে যেমন কন্ট্রোল করা কষ্ট, মনকে কন্ট্রোল করা একই ধরনের কষ্ট। আমি কিভাবে এই মনকে জয় করব? শ্রী ভগবান বলেছিলেন যে আমি স্বীকার করছি মন অত্যন্ত চঞ্চল, কিন্তু অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মনকে জয় করা যায় অভ্যাসের মাধ্যমে। কৌন্তেয় অভ্যাসেন তু কৌন্তেয়, হ্যাঁ কৌন্তেয় অভ্যাসের মাধ্যমে। বৈরাগ্যেন চ গৃহ্যতে, বৈরাগ্যের মাধ্যমে তাকে জয় করা যাবে। দুটো জিনিস, একটা অভ্যাস আর একটা বৈরাগ্য। এই দুটো জিনিস আমরা আমাদের চলার সময়, এটা গীতার অনুশাসন, সব সময় আবাল বৃদ্ধ বনিতা, সব সময় প্রতিটা মুহূর্তে। কারণ কাল হচ্ছে মহাকাল। আমরা জেগে থাকি অথবা ঘুমিয়ে থাকি, কাল সব সময় কিন্তু সবকিছু হরণ করে। আমাদের প্রাণ হরণ করে কে? মহাকাল। আপনি এখন বেঁচে আছেন, সময় কিন্তু ঘুরছে, মহাকাল ঘুরছে, চলছে, সে জাগ্রত। আপনি যখন ঘুমাবেন তখনও সেই জাগ্রত। মহাকালের হাতে কারো রেহাই নেই, সবাইকে যেতে হবে। মহাকালকে যিনি জয় করেছেন তিনি প্রকৃতিকে জয় করেছেন। প্রকৃতি বলতে আমরা যে নারী বুঝি, এই নারী রূপী, এটা হচ্ছে কি আমরা পুরুষের ক্ষেত্রে যারা পুরুষ সাধক, এই নারী হচ্ছে আমাদের কাছে সেই মহামায়া, মহাকাল, মহাপ্রকৃতির একটা সংক্ষিপ্ত একটা অবয়ব মাত্র। সংক্ষিপ্ত, যেমন মনে করেন সূর্যের অনেক কিরণ আছে, গুনতে পারবেন সূর্যের কিরণ, অনন্ত কিরণ। এই কিরণ কণা, এই আমি নারী বা আমি পুরুষ নামে আমরা যারা পরিচয় আছি, এটা হচ্ছে কি পরব্রহ্মের সংক্ষিপ্ত আলোকচ্ছটা মাত্র। এমনকি আমরা যত দেব দেবী আছে, পরব্রহ্মে এতই বড় যে দেব দেবী সব ব্রহ্মের ছটা। দেব দেবী আমরা যারা পূজা করি, এগুলো সব ব্রহ্মের শক্তিপ্রাপ্ত সাধনার মাধ্যমে আলোকপ্রাপ্ত আলোকচ্ছটা মাত্র। পরব্রহ্মই একমাত্র সত্তা। তিনি যখন আসেন আমরা বলি যে শ্রী ভগবান, তিনি সাকার পরিগ্রহণ করেছেন ভক্তকে রক্ষা করার জন্য। তাই আমি বলছি এখানে যোগীও আছে, মানে ধ্যানীও আছে, চঞ্চলও আছে। এই মানুষদের মধ্যে আমি এখানে যারা সমবেত আছেন তাদের মধ্যে বলছি, সবাই কিন্তু একই স্তরের মধ্যে নেই। সবাই একটা যাত্রা, সবার জীবনের একটা লক্ষ্য আছে, আমি ঈশ্বরকে লাভ করব। এটা মুখে বলা অতি সহজ, ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ে। মানে এই গোলে আপনি অনেক কষ্ট করে একটা ফুটবল খেলায় আপনি গোল দিতে পারেন, কিন্তু জীবনের খেলায় গোল দেওয়া এত সহজ নয়। জীবনের খেলায় গোল দেওয়া হচ্ছে কি ঈশ্বরকে লাভ করা, এটা অনেক কঠিন ব্যাপার। কিন্তু এত কঠিন ব্যাপার হয়েও আমরা সবসময় চঞ্চল। এই জন্য গীতায় বলছে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আমাদের সবাইকে অভ্যাস করতে হবে এবং বৈরাগ্য করতে হবে। এটা হচ্ছে যোগের প্রাথমিক সোপান। গীতার মধ্যে 4টা প্রধান যোগকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে রাজযোগ, পতঞ্জলির যোগ আছে না, সেটা এটা রাজযোগ। এটা হচ্ছে ধ্যানের মাধ্যমে, এটা আসনের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে, এটা হচ্ছে রাজযোগ। একটা হচ্ছে কর্মযোগ, নিষ্কাম কর্মের মাধ্যমে, অনাসক্তির মাধ্যমে, ফল আকাঙ্ক্ষা না করে প্রতিনিয়ত নিয়তম কুরু কর্ম ত্বং। গীতায় বলছে তুমি নিয়ত কর্ম করে যাও। প্রতিটি মানুষকে শরীর যাত্রাভি
শরীর যাত্রা করার জন্য, শরীরকে রক্ষা করার জন্য হলো আপনাকে কাজ করতে হবে। আপনি শুধু শুধু ঘুমিয়ে পারবেন, ঘুম থেকে আপনাকে বাথরুম যেতে হবে না। আপনার শরীর রক্ষার জন্য হলো আপনাকে কাজ করতে হবে। যে পরম সুখী তাকেও কাজ করতে হবে। গীতা বলছে যে নিয়তম কুরু কর্ম। এখন যে নিয়ত কুরু কর্ম বলছে, সবসময় কাজ করতে বলছে নিয়ত, এটা থেকে কারো কোনো রেহাই নেই। আমৃত্যু আপনাকে যতক্ষণ শরীর সুস্থ সবল আছে, আর সুস্থ সবল রাখতে হলেও আপনাকে কাজ করতে হবে, কাজ আপনাকে করে যেতেই হবে, তবে অনাসক্তির মাধ্যমে। যে অনাসক্তির মধ্যে কাজ করে তার কর্মই গীতায় উক্ত নিষ্কাম কর্ম। একটা কর্মযোগ, আরেকটা রাজযোগ, মানে যেটা ধ্যানযোগ বলে সেটা। আরেকটা হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ বলছে যে যিনি জ্ঞানী তিনি ধ্যানী, তিনি কর্মী, আবার তিনি ভক্ত। এই চারটার ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন আমরা সবাই বসা আছি, তার মধ্যে কয়েকজন ব্যক্তি ধ্যানে আছে। ধ্যানকে সে চোখে খোলা রাখছে, কিন্তু তারপরেও সে ধ্যান করছে। কিভাবে? গীতার মত অনুসারেই, যে মই পশ্যতে সর্বত্র মই পশ্যতে, সে দেখার সময় ভগবানকে দেখছে, এটা ধ্যান। আমি দেখার সময় আপনাকে দেখছি, নারী দেখছি, পুরুষ দেখছি, গাছপালা দেখছি, বিল্ডিং দেখছি, সবকিছু আমি দেখছি। আমি বিচিত্র বর্ণ দেখছি, বিচিত্র রূপ দেখছি। কিন্তু আমাদের দর্শন, গীতার দর্শন হলো যে বৈচিত্র্যের মধ্যে একটা জিনিসের সন্ধান করো। লক্ষ্য a united being in diverse manifestation, অফুরন্ত অনন্ত বৈচিত্র্যময় সংসার। কত বস্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সব কিছুর ভেতরে একটা সত্যকে তুমি দর্শন করতে পারো। এটাকে বলা হয় মানব চক্ষে দেখা। রূপ দিয়েও দেখতে পারেন, সাধারণ চক্ষে, জ্ঞান চক্ষে বা মানব চক্ষেও দেখতে পারেন। আপনি দেখছেন, আপনি মনে করতে পারেন হ্যাঁ আমি যা দেখছি সেখানে ভগবানের অধিষ্ঠান। আপনি যা দেখছেন সবকিছুতেই ভগবানের অধিষ্ঠান। কারণ তো ভগবান তো বলেই আছে, দিয়েছে যে সূত্রে মণি গণা ইব। সুতোর মধ্যে যেমন একটা চিকন, মানে একটা মালার ভেতরে একটা যেমন চিকন সুতো আছে, এ প্রতিটি সৃষ্টির মধ্যে, প্রতিটি প্রাণীর মধ্যে সেই বিনি সুতার একটা আত্মা লাগানো আছে, অ্যাটাচ করা আছে। আত্মাগুলো কিন্তু একটার সাথে আরেকটা পৃথক নয়, তাই বলতে গেলে আত্মা এক। আত্মা কিন্তু দুটা নয়, কিন্তু মন দুইটা। মন অনন্ত, দেহ অনন্ত, ইন্দ্রিয় অনন্ত, সবকিছু বেশি বেশি, কিন্তু আত্মা হচ্ছে যে একটা। আমরা যখন বাহ্যিক দৃষ্টি দেখি তখন আমরা পৃথক পৃথক বস্তুকে দেখি, মনে করি যে পৃথক পৃথক আত্মা আছে, সেজন্য পৃথক পৃথক সুখানুভূতি, পৃথক পৃথক দুঃখের অনুভূতিগুলি আমাদের কাছে আসে। আমরা যখন দেখি, যখন আমাদের মধ্যে দ্বৈতভাব বিরাজমান আছে, যার ভিতরে অদ্বৈতভাব বিরাজমান আছে। অদ্বৈত মানে ন দ্বৈত ন অমৃতম, সে সবসময় অমৃতভোগ করে। আর যার দ্বৈতভাব সে মারা যায়, আর যার অমৃত অদ্বৈতভাব সে মরে না। সে বলে যে আমি মরছি না, আমি যাচ্ছি, আমি পরমেশ্বরের সাথে মিশে যাচ্ছি, আমি মরছি না, তো আমি দেহটা ছেড়ে দিচ্ছি। যে সে চিন্তা করছে আমি দেহ নই, এই দেহ দেহ নয়, এই মন আমার নয়, এই দেহ যেমন আমার নয়, মন নয়, ইন্দ্রিয়গুলো আমার নয়। সুখ দুঃখের যে অনুভূতিগুলো সেগুলো আমাকে স্পর্শ করতে পারে না, কারণ গীতায় তো আছে অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অয়ম অক্লেদ্য অশস্যয় অশস্যয়ম, এবং অর্থাৎ আমাকে শোষণ করা যাবে না। অচ্ছেদ্যয়ম, আমাকে ছেদন করা যাবে না, অর্থাৎ কাটাছিড়া করা যাবে না। অদাহ্যয়ম, আমাকে দহন করা যাবে না। অয়ম অক্লেদ্য, আমাকে বেজানো যাবে না। অক্লেদ্য মানে বেজানো যাবে না। তাহলে আপনি কে? আপনি আত্মা যদি হন তখন, আর না হলে আপনাকে শীতকালে গায়ে জল দিলে আপনার খারাপ লাগবে, গরম লাগছে সেখানে আরো আগুন দিলে আপনার আরো খারাপ লাগবে। সেরকম বিভিন্ন যে সুখ দুঃখের অনুভূতিগুলো গীতাতে বলছে, এই অনুভূতিগুলো
আগমা পাইল অনিত্যম। এগুলো হচ্ছে আগমা পাইল মানে আসে আর যাই। আগমা পাইল মানে কি? আসে আর যাই। শুধু এই আসো এই গেল। মিষ্টি গেলেন একটু ভালো লাগলো, একটু তিতা গেলেন একটু খারাপ লাগলো, একটু আঘাত পেলেন খারাপ লাগলো, একটু কেউ স্নেহের পরশ বুলিয়ে দিয়েছে ভালো লাগলো। কিন্তু গীতা বলছে এই অনুভূতিগুলো এগুলো জয় করতে হবে। আগমা পাইন অনিত্যম তাং তিতিকস্য ভারত। হে ভারত, ভারত মানে অর্জুন, অর্জুন সেগুলোকে সহ্য করো। এগুলোকে সহ্য যদি আপনি করতে না পারেন, দুঃখের যে অনুভূতিগুলোকে যদি আপনি ত্যাগ করতে না পারেন, ভুলে যেতে না পারেন, তাহলে আপনার পক্ষে আত্মস্তরে আত্মপ্রজ্ঞা, আত্মস্থিত, আত্মনিষ্ঠিত এটা আপনার পক্ষে বা আমার পক্ষে কখনো এই বোধটা, এই যে একটা স্টেপ, একটা স্থিতি, এটা একটা ধাপ, এই ধাপ আমি কখনো যেতে পারবো না। সেজন্য বলছে আমরা সবাই এখানে আছি ঠিক, কেউ ধ্যান করছি আর কেউ পারিবারিক চিন্তা করছি, দেহের চিন্তা করছি, রোগের চিন্তা করছি, বিভিন্ন ধরনের আমাদের রোগ, বিভিন্ন ধরনের অনুভূতি, বিভিন্ন ধরনের সুখ দুঃখ সবসময় প্রতিটি মুহূর্তে আমাদেরকে বেরিয়ে রেখেছে। মাইন্ড এমন একটা জিনিস, ইট ইজ নাথিং বাট এজ এ সিরিজ অফ থিঙ্কিং। চিন্তার লহরী, ওয়ান আফটার অ্যানাদার, এ সিঙ্গেল থিঙ্কিং ইজ রিপ্লেসিং উইথ আদার থিঙ্কিং। একটা চিন্তার জায়গায় শেষ হওয়ার সাথে আরেকটা চিন্তা ঢুকে পড়ছে, এই চিন্তার লহরী। কিন্তু চিন্তার লহরীকে যিনি স্টপ করে দিয়েছে সে প্রকৃতিকে জয় করবে। চিন্তার যে লহরী আপনাকে প্রতি মুহূর্তে এক একটা চিন্তা আপনাকে প্রেরণা দিচ্ছে, বাধা দিচ্ছে, আঘাত দিচ্ছে, অনুপ্রেরণা জাগাচ্ছে, আবার মনকে ক্লিষ্ট করছে, মনকে ক্ষিপ্ত করছে, উগ্র করছে, কত ধরনের চিন্তা। সব কিছুকে যিনি জয় করেছেন তিনি তো প্রকৃতিকে জয় করেছেন, তিনি তো মহামানব। মহামানব অর্জনের পথে, মহাভারত অর্জনের পথে এইভাবে আমরা এক একটা সিঁড়ির মধ্যে আছি। প্রত্যেকে কিন্তু একই স্তরে নেই। যারা আমরা সিদ্ধি লাভ করেছে বলেছি তাদের মধ্যেও কিন্তু স্তরভেদ আছে, সবাই একই স্তরে নেই। পরমেশ্বর এমন এক স্তরে আছেন যে স্তরের কোনো কুল কিনারা নাই। তাই অনেক সাধক আছে সিদ্ধি লাভ করার পরেও তারা এখানে আসে নাই, অর্থাৎ লোকালয়ে আসে নাই। তারা বলছে ডুবে যাব অনন্ত জ্ঞানের সাগরে, অমৃত সাগরে, সচ্চিৎ আনন্দ সাগরে আমি ডুবে থাকবো। আর এখানে লোকালয়ে আসে না। যদি লোকালয়ের মানুষকে কেউ যদি দেখে, যার ইচ্ছা হয়, যার সেবা পরায়ণা মনোভাব আছে, মানব প্রেম আছে, সেই জায়গায় আমি পরমেশ্বরের সচ্চিদানন্দময় সাগরে এমন ভাবে ডুব দিয়েছি আমার পক্ষে আর আসা এখানে সম্ভব না। অনেক সাধক নিজেকে ঈশ্বরের সত্তার মধ্যে বিলীন করে দিয়ে গেছে। কি কঠিন কথাগুলো আমরা দেখুন, কঠিন কথা। গীতার ভিতরে, উপনিষদের, বেদের, পুরাণের, ভাগবতের স্মৃতি যেগুলো গ্রন্থ আছে সবকিছুর সার এমন সুন্দরভাবে শ্রী ভগবান এই কলিহত জীবের, মানুষের, চঞ্চল মানুষ, এই চঞ্চল মানুষের জন্য শ্রী ভগবান দিয়ে গেছে। সেই জন্য আজ দেখেন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সর্বত্র অন্য বই পড়ুক বা না পড়ুক, গীতার চর্চা, গীতার পূজা, গীতার অনুরণন, গীতার উপর গবেষণা এখন সর্বত্র চলছে। মানুষ কিন্তু পারছে না, ইন্দ্রিয়কে দমন করতে পারছে না। ইন্দ্রিয় প্রমাতি বলবদ্রীডম, এটাকে দমন করা বড় কষ্ট। প্রতিটি মানুষ দেহভোগে আর জন্ম জন্মান্তরের কর্মের যে সংস্কার আছে, যেটাকে আমরা কর্মফল বলি, কর্মফলের দ্বারা মানুষ এত বেশি আকৃষ্ট, এত বেশি প্রলুব্ধ, এত বেশি আবদ্ধ, কর্মফলের বাইরে আমরা কেউ যেতে পারছি না। আমাদের মধ্যে থেকে কেউ যদি একজন নিরামিষাসী, কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত, কেউ যদি একজন যোগী, কেউ যদি একজন স্বাধ্যায় প্রেমী, স্বাধ্যায় বুঝেন চর্চা,
বেদ চর্চা, ধর্মচর্চা, ধর্মগ্রন্থাদি পাঠ করাকে বলে স্বাধ্যায়ী। স্বাধ্যায়ী যদি কোনো মানুষ আমরা দেখি, সেটা খুব কম। কোন একজন মানুষ এখন সন্ন্যাস গ্রহণ করে না। আবার যারা সন্ন্যাস গ্রহণ করেছে তাদের মধ্যে আসল সন্ন্যাসত্ব নাই, খুব কম। সন্ন্যাসী হয়ে সন্ন্যাসত্ব ত্যাগ যেটা বলে সেটা নাই। সন্ন্যাসত্ব অর্জন করে অনেকে আবার ব্যবসা বাণিজ্য করছে। টাকার চিন্তা যদি করে, ভোগের চিন্তা যদি করে, প্রতিষ্ঠার মোহ যদি থাকে, সে কি সন্ন্যাসী হলো? তো সন্ন্যাসীদের মধ্যে আপনি হাতে গোনা সত্যিকারের সন্ন্যাসী পাবেন খুব কম। আবার একটা সৌভাগ্যের কথা আছে, গৃহস্থরা তো অবশ্যই কালিমালিপ্ত, ভোগলিপ্ত, কিন্তু গৃহস্থদের মধ্যেও বেশ কিছু মানুষ গোপনে শ্রী শ্রী ভগবানের শ্রীচরণে প্রতিনিয়ত নিজেকে অর্পণ করে দিয়ে চলছেন। কত মানুষ আছে দক্ষিণ নালাপাড়া, কত হিন্দু আছে, কয়জন বা এখানে এসেছে? আপনি কি জোর করে কাউকে আনতে পারবেন? ও কেন আসে না? তার কর্মফল টানে না, সংস্কারে কুলাচ্ছে না, সে কেমনে আসবে? আবার যারা আসে নাই তারা কি সবাই অধার্মিক? তাও না। কর্তব্য কাজ আছে তাদের মধ্যে অনেকের, অনেকে ভোগের মোহে অন্ধ, অনেকের আকুলতা আছে, ব্যাকুলতা আছে, কর্তব্যের ফাঁকে ফাঁকে সে ভগবানকে ডাকছে। আপনি কাকে নিন্দা করবেন, কাকে ঘৃণা করবেন? সংসারে প্রতিনিয়ত সর্বত্র ঈশ্বরকে ডাকছে যে, সেরকম মানুষের কিন্তু অভাব নাই। আপনারা আনুষ্ঠানিকভাবে এটাকে ধরে রাখছেন, আর কেউ দূর থেকে এখানে প্রণাম করছে, দূর থেকে এটাকে সাপোর্ট দিচ্ছে, বুঝছেন? এখন প্রতিটি মানুষকে আমি যেটা বলছি, স্বাভাবিক যে ধর্মচর্চা, পূজা অর্চনা, একটু সায়ান্নে, মধ্যাহ্নে, সন্ধ্যায় যেগুলো করে ব্রাহ্ম মুহূর্তে, সেগুলো যেমন করে। আর কিছু কিছু মানুষ গোপনে সাধন করে। গোপনে সাধন মানে কি? চলতে ফিরতে ঈশ্বরের নাম গুণগান। আপনার ষোড়শোধ্যায়ে আছে, ষোড়শোধ্যায়ে কতগুলো দৈবী সম্পদ আছে আর কতগুলো আসুরিক সম্পদ আছে। আসুরিক সম্পদের মানুষগুলো কি? আজকে এটা লাভ করেছি, কালকে আরো একটা লাভ করব। আজকে আমার প্রচুর ধন আছে, আগামীকাল আরো অনেক ধন হবে। আজকে আমি অনেক মানুষকে নিয়ন্ত্রণ করছি, আগামীকাল আমি ভবিষ্যতে আরো মানুষকে নিয়ন্ত্রণ করব। আসুরিক প্রবৃত্তি, দম্ভ, দর্প, অভিমান। দম্ভ, দর্প, অভিমান, এই তিনটি মানুষের ভবিষ্যৎকে করে ম্লান। ম্লান মানে কি? একবারে মানে অনালোকিত, অন্ধকারাচ্ছন্ন করে দেয়। দম্ভ, দর্প, অভিমান। গীতাতে তাই বলা হচ্ছে যে, সেটা যেমন বলেছে আসুরিক সম্পদের মধ্যে, আবার কাম, ক্রোধ, লোভ, এই তিনটা হচ্ছে নরকের দ্বার। এগুলোকে আমাদেরকে ধীরে ধীরে জয় করার জন্য পূজা অর্চনাগুলো প্রতিদিন আমাদেরকে করতে হবে। কিন্তু যারা একটু উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী, এগুলোর মাধ্যমে আমাদের মন শোধন হয়, চিত্ত শোধন হয় পূজা অর্চনার মাধ্যমে, নাম জপের মাধ্যমে। কিন্তু ঈশ্বরকে পেতে গেলে অনেক কষ্ট। আপনি এরকম একটা জপমালা নিয়ে আপনি অনেক জপ টপ করছেন, আপনার কিন্তু ভাব ওরকম, ডেকে যাচ্ছি, কখন যে পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ জপ তো সেখানে আপনার 100% মন নাই। তো আপনি যে জপ করছেন, এইদিকে দেখছেন, ওদিকে দেখছেন, এদিকে দেখছেন, যারা জপ করছে সেখানেও কিন্তু মনের অনন্যতা নেই। মনের অনন্যতা এটা বহুত বড় জিনিস, এটা সহজে আসে না। অনন্য ভক্তি, অনন্য ধ্যান, অনন্য ধ্যান, অনন্য নিষ্কাম কর্ম, কায় মনোবাক্যে আপনার শরীরের প্রতিটি অনুপরমাণু ঈশ্বরের যখন নাম নেবে, তখনই আপনি ভক্ত। আপনি এখানে টক টক করে মেশিন নিয়ে যেটা দিচ্ছে, এটা দিলে কিন্তু আপনি ভক্ত বলে আপনাকে প্রমাণ করা যাবে না। যখনই আপনার স্বার্থের মধ্যে আঘাত লেগেছে, কেউ আপনার গায়ে বসছে, একটু ডেলান দিচ্ছে, আপনি তার উপর ক্রোধাচ্ছন্ন হয়ে যাচ্ছেন। আপনি কেমন ভক্ত? আপনি নাম জপ করছেন, কেউ যা বেটা সরে যা, আমি নাম জপ করছি, দেখো না। এই যে পরীক্ষা কিন্তু কোষ্ঠী পাথর পাথর পরীক্ষা, কাম, ক্রোধ,
লোভ, এই যে মোহ, মদ, মাৎসর্য, যেগুলো আপনাকে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে রেখেছে, জয় করা বহু কষ্ট। তো প্রতিটি মুহূর্তে নাম জপকে আমি না করতে করবেন, এটা আপনাকে পরিষ্কার করছে, আপনার চিত্ত শোধন হচ্ছে, আপনার মনের ধীরে ধীরে একাগ্রতা আছে, আপনার বিভিন্ন চঞ্চলতার ভিতরে ঈশ্বরের ধীরে ধীরে অনুপ্রবেশ হচ্ছে, আপনার মনের মধ্যে চিত্তকে শোধন করে ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে। কিন্তু ইটস এ লং ওয়ে টু গো ইন দিস ওয়ে, এটা কিন্তু অনেক কষ্ট। সেজন্য অনেকেই বলে যে ডাকছি মালা নিয়ে, কোন জন্মে যে ভগবানকে পাবো তার কোনো ঠিক নেই, ও নিজেও জানে না কোন জন্মে পাবে। কিন্তু কতগুলো মানুষ আছে তারা কঠোর অধ্যবসায়ী, তারা বলে কি আমরা এই জন্মের মধ্যেই ভগবানকে পাবো। সাধনার বহু দ্বারা আছে, কেউ বলে যে নাম জপ করে যাও, আর কেউ বলে যে না, ইট ইজ নট এনাফ, আই হ্যাভ টু ডু সামথিং মোর, সামথিং সিরিয়াস, কিছু কঠিন কিছু আমাকে করতে হবে। কঠিন কিছু কিরকম? আপনি মালা নিয়ে যে জপটা করছেন, আপনি যখন এরকম জপ করছেন তখন আপনার মনের একটা অংশ আপনার হাতের দিকে আছে, মন যদি না যায় আপনার হাত এটা নড়বে? তাহলে আপনি ঈশ্বরের দিকে মন 100% দিতে পারছেন? অনেক যোগী মহাপুরুষ আছে, তারা আসন করে, আসনটা প্র্যাকটিস করতে হবে, এটা আমাদের যোগ সাধনা। আপনার আসন প্র্যাকটিস করলে আপনার মেরুদণ্ড সোজা হবে, আপনার চিত্তের ভেতরে একটা কঠোর শক্তি আসবে। আসন প্র্যাকটিস করতে হলে আপনাকে সংযম করতে হবে। সংযমের প্রধান অঙ্গ হচ্ছে আপনার ব্রহ্মচর্য ধারণ করতে হবে, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, অপ্রয়োজনে কামিনীর কাছে যাওয়া চলবে না, নারী হোক পুরুষ হোক। আপনাকে চিন্তা করতে হবে, আই এম লজিং মাই পাওয়ার, সেন্ট্রাল পাওয়ার, এমন একটা শক্তি আমি চঞ্চলতাবশত নষ্ট করি, এটাকে আমার অধিকার আছে? যে শক্তি আমি যদি ক্ষয় করি সেটা আমি আবার পুষিয়ে আনতে পারবো? কখনো না। তাই ওই শক্তিগুলো যদি আপনি ধারণ না করেন, আপনি যদি যোগী হতে চান, আপনি সুন্দর করে যখন বসলেন, বসার পর একটা সুখ আসন, আমি বসলাম, এটা কি সুখ আসন? আমি একটু অভ্যাস করলে মানুষ যে কোনো একটা সুখ আসনে, সে সিদ্ধাসন, পদ্মাসন, স্বস্তিকাসন, যে আসন হবে, যে কোনো একটা ধ্যানের আসনে মানুষ বসতে পারে। একটু অভ্যাস করতে হবে। আর একটু প্রকৃতি প্রদত্ত, প্রকৃতি মানে কি? মহামায়া। সৃষ্টি কিভাবে হয়? মায়ের নাভি পদ্ধতি থেকে তো আপনার সৃষ্টি, মাই তো আপনাকে লালন পালন করেছে। এই যে বডির স্ট্রাকচার, বডির গঠনটা কে দিয়েছে? মাতৃস্তন্যে আপনি লালিত হয়েছেন, মাতৃ রক্তে আপনার শরীরটা পুষ্ট হয়েছে, মাতৃ অঙ্কে আপনি বড় হয়েছেন। মাতৃ অঙ্কে মানে মাতৃর কোলে পিঠে করে আপনি বড় হয়েছেন। তাহলে এই যে মা, এটা হচ্ছে জাগতিক মা। জাগতিক মা হচ্ছে মহাপরাজাগতিক মা, মহাশক্তি। যে শক্তিকে একমাত্র শ্রী ভগবান, যে আমি যোগমায়াকে বশীভূত করে এই পৃথিবীতে এসেছি। আর কেউ মায়াকে বশীভূত করে আসতে পেরেছে? কিন্তু শ্রী ভগবান বলছে এই পৃথিবীর মধ্যে যে মায়া শক্তি আছে, আমি সেটাকে বশ করে এই পৃথিবীতে এসেছি। অর্থাৎ পৃথিবীর সব মানুষকে মহামায়া বশ করতে পারে, শ্রী ভগবানকে বশ করতে পারে না। কিন্তু মানুষও চাইলে এই মহাপ্রকৃতিকে বশ করতে পারে। সেটা ধীরে ধীরে ওই যে মায়ের যে শরীরটা আছে, এই শরীরটা শোণিত, রক্ত, মেদ, মজ্জা, ব্রহ্মচর্য, সবকিছু নিয়ে একটা সুন্দর শরীর গঠিত হয়েছে। এটা একটা পবিত্র সাধনার মন্দির আপনার শরীর। সেটাকে যদি আপনি শক্তিগুলো যদি অবহেলায়, অবলীলায়, যখন তখন কণিকের চিন্তায় আপনি যদি নষ্ট করে ফেলেন, আপনি সাধন ভজনের অনুপযুক্ত। যতই কৃষ্ণ নাম করুন না কেন, আপনার ভিতরে তো কিছু নাই, ভিতরে তো খালি কলসির ভিতরে ছিদ্র করে দিয়েছেন, উপরে পানি ঢালিলে হবে ভাই, পানি তোমার উপরে পানি আপনি ধারণ করতে পারবেন? কলসি তো ছিদ্র করা, তো কলসিটাকে ধারণ করতে হবে। কলসির তলা আগে বন্ধ করেন, কলসির তলা বন্ধ করেন। অতিরিক্ত হাওয়া কি দরকার?
12 বছর বলে ব্রহ্মচর্য ধারণ করতে পারে, সংযমী থাকতে পারলে 12 বছর মানুষ অনাহারি থাকতে পারে। সেটা আমাদের রামায়ণের লক্ষণের জীবনও হয়েছে, অনাহারি থেকেছে, কারণ সে ব্রহ্মচর্য রক্ষা করেছিল, সংযমী ছিল, সেই জন্য আর খাবারও কি তার জন্য। এটা আমরা কখনো পরীক্ষা করে নিয়েছি? আমাদের যে সম্পদ আছে, আমাদের হিন্দু সনাতনী ঋষিদের আবিষ্কৃত যে সম্পদগুলো আছে, এই সম্পদের আমরা চর্চা করছি কোথায়? অবহেলা করে করে আমাদের সেই অমৃত সম্পদের আমরা কখনো সদ্ব্যবহার করি নাই। এই সম্পদ যদি আমরা হারা হই, মনটা চঞ্চল থাকবে। যারা আসন করবে তারা ন্যাস করবে। ন্যাস করা মানে কি? ওই যে বায়ুরেব সদুষ্করম, অর্জুন বলছে মনকে কন্ট্রোল করা বায়ুকে কন্ট্রোল করার মতো। বায়ু যেরকম বিচিত্র, বন্যে বন্যে রন্ধ্রে রন্ধ্রে কোন দিকে যে বায়ু কোথায় যাচ্ছে, কখনো তুফান করছে, কখনো আপনার নাক দিয়ে আসতেছে, কখনো এইদিকে ছড়েছে যাচ্ছে। বায়ুকে কন্ট্রোল করা যেরকম মনকে বশীভূত করে সেই জন্য আপনাকে একটু আসন করতে হবে, একটু প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম প্রত্যেকের অধিকার আছে। প্রাণায়ামের কথা আমাদের গীতাতেও আছে, আপনার অবশ্যই আছে। গীতাতে যে সমস্ত যোগের কথা আছে, কর্মযোগ, প্রাণায়াম যোগ, জপযোগ, যত যোগ আছে তার মধ্যে প্রাণায়াম যোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ। কিন্তু উনি এখানে আবার দশমধ্যে একটা কথা হচ্ছে, জপযোগ গোস্মি। সাধারণ মানুষ অবশ্যই জপের মধ্যে থাকবে, কিন্তু সাধারণের চেয়ে একটু যারা একটু অতিরিক্ত মাত্রায় ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় অতি দ্রুত, তাদেরকে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে উঠে একটু একটু প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম করলে কি হয়? প্রাণের বিস্তার হয়। প্রাণ যোগ আয়াম, প্রাণ মানে আপনার বায়ু, যেটা অবিরত আসছে আর যাচ্ছে। এই প্রাণকে একটু আয়াম করতে হবে, বিস্তার সাধন করতে হবে। বিস্তার কিভাবে করে? যারা চঞ্চল, যারা রোগী, তারা খুব দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস ফেলে। আর যারা ধ্যানী জ্ঞানী, তাদের নিঃশ্বাস যাবে ধীরে ধীরে। যাদের নিঃশ্বাস খুব দ্রুত পড়ে তাদের বাতাসটা এখানে পর্যন্ত এসে যাবে, 10 আঙ্গুল 16 আঙ্গুল, অনেক লম্বা হয়। আর যারা ধ্যানী, প্রাণায়াম পরায়ণ, জ্ঞাননিষ্ঠ, তাদের বায়ুগুলো এখানে আসে না, সেটা ভিতরে ভিতরে। গীতাতে আছে যোগীদের বাতাস কত পর্যন্ত থাকে? নাসা অভ্যন্তরচারিণ। যারা কিন্তু গীতা নিয়ে বারবার রিসার্চ করেন, আমি পুরো শ্লোকগুলো বলছি না, তারা কিন্তু এটা বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কি পয়েন্ট, মনে রাখার মতো। নাসা অভ্যন্তরচারিণ, তারা কিরকম? তাদের বাতাসগুলো নাসার অভ্যন্তরে, এখান থেকে তারা দ্বিদলে জ্ঞাননিষ্ঠ থাকে, মনটাকে দ্বিদলে। যারা মনকে দ্বিদলে সব সময় রাখতে পারে, এরকম চোখগুলো রাখতে পারবেন, চোখ বন্ধ করো আপনি, দ্বিদলের মধ্যে আপনি রাখতে পারবেন। দ্বিদলে যাদের চক্ষু নিবিষ্ট থাকে, তখন বাতাসগুলো এত বেশি স্লো হয়ে যায় যে, এত ধীর হয়ে যায় যে, তারা ডেইলি 21,600 বার সাধারণ মানুষের জপ করে বা নিঃশ্বাস প্রশ্বাস ফেলে। কিন্তু যোগী মুনি ঋষিরা 21,600 না, 2000 বারও ফেলে না। অর্থাৎ আমরা যদি 1 মিনিটে আমরা যদি 20 বার নাম জপ করি বা নিঃশ্বাস প্রশ্বাস করি, আমি নাম জপ কেন বলছি জানেন? কারণ অজপা একটা জ্ঞান আছে, অজপা নাম জপ আছে। অজপা মানে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, যার যার বিষ মন্ত্র, শ্রী শ্রী গুরুদেব আপনাকে যে যে মন্ত্র দিয়েছে সেটা অবশ্যই আপনি জপ করবেন। আপনার গুরু, আপনার সাধন পেতে, আপনার প্রচোদক, প্রেরক, উপদেষ্টা, উদ্ধারকর্তা গুরুর মন্ত্র আপনি শ্বাসে প্রশ্বাসে জপ করবেন। আর যারা গুরুর দীক্ষা নিয়েছেন অথবা দীক্ষা নেন নাই, চাইলে ওম মন্ত্র হচ্ছে সার্বজনীন মন্ত্র, সবার মন্ত্র। সবাই ওম ওম করে আপনি নিঃশ্বাস তুলতে পারবেন, ওম ওম করে আপনি নিঃশ্বাস ফেলতে পারবেন। ওমের কোনো বিকল্প নেই। যারা বুদ্ধিমান তারা প্রত্যেকটা নামের আগে একটা ওম জুড়ে দেন। ওম হচ্ছে চিৎ শক্তি, চৈতন্য শক্তি। ওমের মধ্যে সৎ আছে, চিৎ আছে, আনন্দ আছে। সচ্চিৎ আনন্দময়, সেটা হচ্ছে ওম, একাক্ষরণ পরম ব্রহ্ম। এই ওমটাকে আপনি
আপনার বীজ মন্ত্রে যুক্ত করে দিতে পারেন। তবে অনেক সদ্গুরু আছে, তারা যেমন ওম নমঃ শিবায়, ওম নমঃ বাসুদেবায়, ওম নমঃ পরব্রহ্মণে স্বাহা, ওম শ্রী শ্রী দুর্গায় স্বাহা, ওম রিং লিং রিং ক্লিং চণ্ডিকায় স্বাহা। এই ওম যে আপনি দেখেছেন, অনেক মানুষ আছে যখন ধ্যাননিষ্ঠভাবে হরে কৃষ্ণ জপ করে, তারা তখন ওম মন্ত্র প্রথমে জুড়ে দেয়। এটাকে বলা হয় মন্ত্রের আগে চৈতন্য দিয়ে পুটিত করা, সম্পুটিত করে নিতে হয় মন্ত্রকে। এটা হচ্ছে ওম। কারণ আপনার টার্গেট কোথায়? আপনি যেমন যে পরব্রহ্মের কাছে, সেখানে পরব্রহ্মের কোনো শ্রীচরণ নেই, শ্রী ভগবানের শ্রীচরণ আছে। আপনি কখনো বলছেন যে শ্রী ভগবানের শ্রীচরণে আপনি আত্মনিবেদন করুন, এটা শুনছেন, কিন্তু পরব্রহ্মের শ্রীচরণে নেই। কেন? পরব্রহ্মের আবার দেহ আছে? পরব্রহ্মের কোনো দেহ নাই, কোনো অবয়ব নাই, তিনি আলোকময়, তিনি অমৃত, তিনি একটা সত্তা মাত্র, যে সত্তাকে কোনো অবয়ব দিয়ে ধরা ছোঁয়া যায় না। তিনি অবয়ব পরিগ্রহ করেন নাই, পরব্রহ্ম দেহ ধারণ করেন নাই, সেই জন্য তিনি নিরাকার, তার কোনো চরণ নাই, চক্ষু নাই। আপনি এটা ভাবতে পারেন, তিনি যখন সাকার হন, সগুণ হন, তখনই তার চক্ষু হয়, সহস্র শিষ্যা, সহস্র বাহু, এরকম আপনি বলতে পারবেন। কিন্তু তিনি যখন নিরাকার, নির্গুণ, তখন তা অব্যক্ত হয়ে গেছে, তিনি আর ব্যক্তরূপ পরিগ্রহ করেন নাই। ব্যক্তরূপ পরিগ্রহ করেন নাই বলে তার সেই চরণে আপনাকে যেতে হবে না। কোথায় যেতে হবে? আপনার আত্মা হচ্ছে আলোকময়, জ্যোতির্ময়, চিৎময়, অমৃতময়, পরব্রহ্ম একই। যখন দেহবোধ যাবে, ইন্দ্রিয়বোধ যাবে, মনের বোধ যাবে, অহংবোধ যাবে, আমি যখন যাবে, তখনই আপনি মুক্ত হয়ে পরম ব্রহ্মের যেরকম জ্যোতি, আপনার আত্মজ্যোতি সেই পরব্রহ্মের জ্যোতির সাথে একাকার হয়ে যাবে। সহজ সরল। আপনি দেখেন, গ্লাসের জলকে আপনি যদি সাগরে ফেলেন, আবার সেই সাগরের জলের সাথে গ্লাসের জলটাকে আপনি ডিটাচ করতে পারবেন, এটাকে পৃথক করতে পারবেন। আপনি একটা বেলুনের একটা বাতাসকে আপনি যদি মহাবায়ুমণ্ডলে ছেড়ে দেন, ওই আপনার ছাড়া বাতাসগুলো, বেলুনের বাতাসগুলো আবার ওই বেলুনে ঢুকাতে পারবেন? কখনো সম্ভব নয়। আপনার আত্মা যদি পরমাত্মার সাথে একে একাকার হয়ে যায়, তখন আপনি তো শ্রী ভগবান বলছে, বহু জ্ঞান তপস্যা ভূত মদ্ভাব মাগতা। বহু বহু জ্ঞানের তপস্যার বলে। জ্ঞান তপস্যা কি? অহং ব্রহ্মস্মি, আমি দেহ নই, আমি মন নই, এই শরীর আমার নয়, আমিও শরীরের নই। অহং ব্রহ্মস্মি, আমি স্বয়ং পরম ব্রহ্ম। এটা কিন্তু সবার পক্ষে বলা সম্ভব না, এটা কিন্তু কঠিন কথা, সবাই এই কথাটা বলতে পারবে না। সেটা আপনার স্বামী বিবেকানন্দ বলতো। স্বামী বলতো যে অহং ব্রহ্মস্মি, এটা বড় অহংকার আসে। আপনি সবসময় ইন্দ্রিয় দ্বারা লালিত পালিত পুষ্ট, ইন্দ্রিয়ের দাসত্ব করেন, ইন্দ্রিয় যা চায় তা ভোগ করার জন্য আপনি সবসময় লালায়িত হন। দেহ ছাড়া আপনার কোনো চিন্তা নাই, দেহের সুখ দুঃখ নিয়ে আমি ব্যস্ত। খাদ্য রান্না কেমন হয়েছে, কালো হয়েছে না ভালো হয়েছে, লবণ হয়েছে না অন্য হয়েছে, সবকিছু আপনি থাকেন। আপনি অহং ব্রহ্মস্মি বলতে পারবেন, কারণ আপনি দেহ না, আপনি তো দেহের বাইরে। দেহ ব্যতিরিক্ত চিন্তা আপনার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি বলছেন আমি আত্মা, আমি দেহ নই, দেহ সুখে আমি সুখী নই, আমি আত্মার আমি